দয়াল করিও না তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জাহানি তো আগে রে দয়া, জাহানি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 প্রেমের আলাপ করে গো নবী মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। জীবন বুড়িয়া করছির গুনা, জীবন বুড়িয়া করছির গুনা, ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও। হায়রে গুনাহ গলে ক্ষমা করিয়া, গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল, নাম যার শুনে শুনে মহানদী পার হয়ে যায়, শুনে মহানদী সুরে মহানদী পার হয়ে যায়, বিছানা যার পাহা। اللهم صل على مولانا محمد محمد تشهشي হাসি আলোচ করছি মুখা হাসি বাসি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়, নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah la ilaha হায়রে কত সুন্দরী মদিনা যাইতে হায়রে কত যাইতে হায়রে দয়া করো لا إله إلا الله لا إله হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আপন করে নাও গো দয়াল করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 কোহরে গুনবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া জীবন বুড়িয়া করছির গুনা জীবন বুড়িয়া করছির গুনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও হায়রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহরে ওলি শাহজালাল নামজার শুনে শুনে মহানদী পার হয়ে যায় শুনে মহানদী
সুরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উলামায়ে কেরাম, পাকা আমার মুরব্বি বাবারা, তোরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে কল্যাণপুর আদর্শ দাখিল মাদ্রাসা ও যারা টাকা দিয়ে শ্রম দিয়ে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কিছু লোক অত্যন্ত স্মার্ট মার্জিত ভাষায় বলেছেন, কিন্তু আর কিছু লোক, এমনিতেই তো আপনাদের মাহফিলের অবস্থা ভালো না। আমি যদি মিলাদ পড়ি, আমার এখানে যদি মিলাদ পড়ি এর চেয়ে বেশি মানুষ হয়। আপনাদের এখানে মানুষের মধ্যে মানে প্রাউড ফিল করার মেন্টালিটি খুব বেশি। কথা বুঝতে পারছেন? মানে অহংকার, কি আত্মগরিমা যেটাকে বলে, হামসে বড় কোন হে, মানে আমার চেয়ে বড় তো কেউ নেই, মাহফিলে যেতে হবে কেন? আমার কাছে এমনটি মনে হচ্ছে। আর না হয় আপনারা কৃপণ। আমার কথা কিন্তু স্টেট ফরওয়ার্ড, ভালো লাগুক বা না লাগুক, আই ডোন্ট কেয়ার। আমি সত্য বলবো, আল হাক্কু মুররুন, হক কথা কিন্তু তিতা। কিন্তু আল্লাহ বলেছেন কি, আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। সুবহানাল্লাহ বলেন। আর আপনারা যে বসছেন না, আপনারা যে বসছেন, আছে আমি বলবো না, এটা কি জান্নাতের বাগানে বসার আদব কিনা আপনারা আপনাদের হুজুরদের থেকে জেনে নেবেন। এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। এখানে আসতে হবে আপনাকে প্রেম নিয়ে, খেয়াল করেন, এখানে আসতে হবে আপনাকে কি নিয়ে? প্রেম নিয়ে। আর বসতে হবে তাকওয়া নিয়ে। কি আপনি কি নিয়ে আসবেন? আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা নিয়ে। কি নিয়ে? এই আপনারা কি অসুস্থ? আমার এক লাইন কথাই তো দেখি একদম চুপ হয়ে গেলেন। সারছে ওয়াজ যদি আর গভীরে ঢুকি তাহলে তো মনে হয় অবস্থা ভালো হইব না। হবে, ভালো হবে। দুরুদ এবং জিকিরের আওয়াজ আইডেন্টিফাই করার জন্য আমার দ্যাটস এনাফ। আমাকে কিন্তু বলছে 9:30 দিবে। এখন আসছি আমি স্টেজে 10:50 পরে। আমি কি আলোচনা করব? আমি বাহিরের কখনো কোনো কিছু খাই না, একবার টোটালি না। আল্লাহ যতক্ষণ এনে বাসায় নিয়ে যাই খাই খাবো। এজন্য আমার টাইমটাকে আমি অনেক বেশি মূল্যায়ন করি। আপনি যদি জীবনের সময়কে মূল্য দিতে না জানেন, আপনার ফিউচারকে আপনি ব্রাইটনেস করতে পারবেন না। আজকে যারা আমাদের মতো হয়েছে, এসপি হয়েছে, ডিসি হয়েছে, বাংলাদেশের না পৃথিবীর বড় বড় জায়গায় তারা চলে যেতে পেরেছে, তাদের কাছে একটা জিনিস আছে, সেই জিনিসটা হলো সময়। আপনি আপনার জীবনে সময়কে মূল্য দিতে শিখেন, দেখবেন আপনার লাইফ স্টাইল অটো চেঞ্জ হয়ে যাবে। আপনার এখানে যারা টিচার হয়েছে, টিচারদের সাথে কথা বলে দেখেন,
ওনারা ওনাদের জীবনে টাইম মেনটেন করেছে। আমাদের দেশের মানুষ সময়কে মানে টাইম পাস করার সময় পায় না, আর আমরা সময়কে খুঁজে পাই না। কথা কি বুঝতে পারছেন? আমার কথাগুলো একটু খারাপ লাগবে, কিন্তু মনে রাখবেন আমি যে আলোচনার শিরোনাম আজকে দিয়েছি, আলোচনার যে হেডলাইন আমি আজকে দিয়েছি, এটা আলেমরা বুঝতে পারছে, আপনারা বুঝেন নাই। আমি কিন্তু এই দিক দিয়ে গেছি, যাওয়ার সময় মাহফিলের অবস্থা আমি ভালো দেখি নাই। এখন ভাবছি যে কিছু লোক আসবে বসবে, এখনো এসে দেখি মাহফিলের অবস্থা ভালো না। কত বড় প্যান্ডেল, কত সুন্দর পরিবেশ, কিন্তু উপস্থিতিদের অবস্থা দেখলে আমার কাছে মনে হয় কিয়ামত খুব কাছে। কিয়ামতের পূর্বক্ষণে, কিয়ামতের আগে দ্বীনের শিক্ষা উঠে যাবে। কি হয়ে যাবে? কিয়ামতের আগে ইসলামের যে জ্ঞান এই অর্জন করা থেকে মানুষ দূরে সরে চলে যাবে, ইসলাম শিক্ষা থেকে দূরে সরে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, মিথ্যাবাদীকে মানুষ মূল্যায়ন করবে, সত্যবাদীকে মানুষ কন্টিনিউয়াসলি ইগনোর করতে থাকবে, গান বাদ্যযন্ত্রের দিকে মানুষ ধাবিত হতে থাকবে। ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার, চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় চলে যাবে। The music and musical instrument will be increased. কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। ছেলেরা বিশেষ করে ছেলেরা পৃথিবীতে আদার্স পারসন যারা আছে, বন্ধু বান্ধব, তাদেরকে বেশি মূল্যায়ন করবে, শ্বশুর বাড়ির মানুষকে বেশি সম্মান করবে, বাবা মাকে অনেক বেশি কষ্ট দিবে, মা বাবার কথা বিশ্বাস করবে না, বউয়ের কথা 100% বিশ্বাস করবে। সেই ট্র্যাডিশন কিন্তু চালু হয়ে গেছে। কথা বলেন, আপনারা কি বোবা? ভাষা নাই, বলতে পারেন না? তো বলেন না কেন? এদিক তাকান। আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে জবান দিছে মানুষের বাড়ি বাড়ি যে খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে চা গিলার জন্য, তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে এই বাড়ি ওই বাড়ির মানুষের বদনাম করার জন্য? রিয়াং ছেলেদেরকে বলছি, কোলাহল পরিবেশে গিয়ে বন্ধুরা মিলে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য? কি জন্য দিছে জবান? কে বলছেন? হাত তুলে দেখান কে বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনার জীবনে দুঃখ কাটবে কি করে? আপনি এখানে বসে মালিককে স্মরণ করবেন, মালিক তার জায়গা থেকে আপনাকে স্মরণ করবে, তাহলে আপনার চারপাশ রহমতময় হয়ে যাবে, প্রেমময় হয়ে যাবে। আপনি তো আল্লাহর কথা ভুলে গেছেন, দুনিয়া নিয়ে আপনি কন্টিনিউয়াসলি ব্যস্ত হয়ে গেছেন। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জিন্দেগি দুনিয়ার হায়াত একটা ধোঁকা। মুরব্বীর পাশাপাশি যুবকদের উপচে পড়া ভিড় কোথায়? এই সমস্যাগুলো সৃষ্টি হওয়ার পিছনে কারণ একটা মাত্র কারণ, শিক্ষা। সবাই যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে আমার কথা মানতে হবে। একদম পিছনটা পুরো খালি থাকুক, সবাই আমার সামনে চলে আসে, কিন্তু গ্যাপ রাখা যাবে না। সবাই সবার কাছাকাছি হয়ে বসে। আর এই সুযোগে যারা যাওয়ার তারা চলে যাবে, এই সময়ে এই সুযোগে যারা যাওয়ার চলে যাবে। আর যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে তারা একটু সুন্দর করে বসে যান।
সম্মানিত উপস্থিতি, কথা না বলেও কিন্তু আগানো যায়, কথা না বলেও কিন্তু কি করা যায়, কাজ করা যায়। অনেক কাজ আছে কথা বলা লাগে না। এই তো এবার সুন্দর হয়েছে না? শয়তান কিন্তু এবার আর আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। নামাজে আমরা কেন কাতার একদম কাছাকাছি হয়ে বসি, কেন দাঁড়াই? গ্যাপ থাকে না। গ্যাপ এমন একটা ইবাদতের ক্ষেত্রে ডিসটেন্সটা, গ্যাপটা, এটা এত বড় একটা বিপজ্জনক সংকেত। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দেই, আপনাদের নিশ্চয়ই কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি নিষ্পাপ। প্রশ্নই আসে না, ইম্পসিবল। এটা কি সম্ভব? কেউ বলতে পারবেন না যে আমি নিষ্পাপ। তার সাথে সাথে এটাও বলতে পারবেন না যে আমি মরব না। তার সাথে সাথে এটাও বলতে পারবেন না যে আজরাইল আসলে আমার ঢাকা শহরে কয়েকটা অবকাঠামো আছে, এগুলো দিয়ে আজরাইলের সাথে আমি একটা লিয়াজু করব, করে 10 বছরের জন্য ইসরাইলকে আবার রিটার্ন ফেরত দিব। এটা সম্ভব? এটা যেমন সম্ভব না, আপনি এই স্বপ্ন কোনোদিন দেখবেন না যে আমার বাড়ির গেটটা অনেক স্ট্রং, আমার ঘরে ঢুকতে আজরাইল পারবে না কারণ আমার দরজা অনেক শক্ত। এগুলো কি কল্পনা করা যায়? এগুলো কি বিশ্বাস করা যায়? তাহলে এগুলো যেহেতু বিশ্বাস করা যায় না, তাহলে এইখানে এসে এখানে আসতে আপত্তিটা কোথায়? আফসোস। আপনাদেরকে আমি একটা কথা মনে করিয়ে দিই, আপনাদের এলাকায় হিন্দু আছে কিনা জানি না, আছে হিন্দু পাড়া আছে, দেখবেন তাদের যখন পূজা আসে না, কি আসে? দেখবেন তাদের ছোট বড় সবাই অন্যরকম সাজে সেজে তারা তাদের পূজা মণ্ডপে যায় পূজা করার জন্য, তারা তাদের উপাসনালয়ে যায় উপাসনা করার জন্য। দেখবেন তাদের অন্য সময়ের পোশাক অনেকটা না, আমাদের স্রষ্টার সাথে দেখা করতে আসবো। দাদু ভাই, নামাজি কি আমরা আল্লাহর সাথে দেখা করতে যাই না? আমরা নামাজ পড়তে যাব আল্লাহর সাথে দেখা করতে। আমার মালিকের দরবারে যাচ্ছি হাজিরা দিতে, যে হাজিরা স্থান কাল হাসরের দিন আমাকে ছাড়া জান্নাত পর্যন্ত যাবে না। আমি সেই হাজিরা দেওয়ার আমার যিনি স্রষ্টা, যিনি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ, গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। আর এই সুন্দরটাকে আল্লাহ ইংলিশে যেটাকে বলা হয় আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, এই সুন্দর বডিটাকে আল্লাহ আল্লাহর মন মতো করে সাজিয়েছে। কি করে সাজিয়েছে? মন মতো করে। আপনারা বলবেন হুজুর ইংলিশ বলছেন বুঝি নাই, আল্লাহ তো ইংলিশে বলে নাই। আমি একটু আল্লাহর ভাষায় বলি, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছে আল্লাহ নাকি আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে, আল্লাহর ইচ্ছে মতো করে বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সূরা 3-এ যান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ আমাদেরকে আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করে বানিয়েছে। যেই মানুষটা সর্বপ্রথম জান্নাতে যাবে, যেই যুবকটা সর্বপ্রথম জান্নাতে যাবে, তার চেহারাটা সূর্যের আলোর চাইতেও গ্লেজি হবে। যার চেহারার নূরের কাছে সূর্যের আলো পর্যন্ত হার মেনে যাবে, সে জান্নাতে গিয়ে থুতু ফেলবে না, নাক ঝাড়বে না। তার জন্য যা প্রয়োজনীয় স্বর্ণ রূপা দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বলেন না? এর মধ্যে যুবকরা সবচেয়ে নষ্ট যে দিকটার দিকে আকৃষ্ট নারী। কথা বলেন। কোন রাস্তার মোড়ে দিয়ে যদি হাই স্কুল এবং কলেজের মেয়েরা যায় ইফটিজিং এর জন্য, কয়েকজন ছেলে একত্রিত হয়ে চেষ্টা করে কি করে না? কথা বলেন না? কিন্তু এই 5 জনের মধ্যে একটা ছেলে আছে না, সে হয়তো আরেক এলাকার আরেকটা মায়ের মেয়ে। আরে আমারও তো ঘরে বোন আছে, আমারও তো ঘরে মা আছে। নারী হচ্ছে সর্বোচ্চ সম্মানের জায়গা, নারী হচ্ছে সর্বোচ্চ সুন্দর।
নারী যদি আজকে থেকে পৃথিবীতে জন্ম নেওয়া পৃথিবীটা সাইলেন্ট হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। আল্লাহ আপনাকে মন মতো করে বানিয়েছে, সুন্দর করে বানিয়েছে, কিন্তু আপনি সেই আল্লাহর কাছে দেখা করতে যাচ্ছেন, হাজিরা দিতে যাচ্ছেন, কিন্তু আপনি আপনার মানসিকতাটাকে সুন্দর করতে পারলেন না। এর চেয়ে বড় আফসোসের কি হতে পারে? আমাদের ছেলেরা এখন জিন্স প্যান্ট পরে জুব্বা পরতে চায়, অথচ আল্লাহর কোরআন, আমি হাদিসে যাব না, আল্লাহর কোরআন দিয়ে প্রমাণিত লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেই পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে হাঁটুর নিচে টাকনোর উপর বরাবর। সুবহানাল্লাহ বলেন না? আপনারা কি বলতে পারবেন আপনার ছেলেরা জিন্স প্যান্ট পরে না? আগামী দিন থেকে খেয়াল করবেন। যুবক ভাই, আমি মুরব্বী দাদু ভাইদের উদ্দেশ্যে বলি না, কারণ তাদের সিনা খুঁজলে, তাদের সিনাটা যখন ঢুকবো, আমি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম বরাবরই পেয়ে যাব। কিন্তু তোমাদের হৃদয় যখন খুঁজবো, তোমাদের হৃদয়ের রাজ্যে হিংসা, নোংরামি আর আত্মগরিমা ছাড়া আর কিছুই আমি খুঁজে পাবো না। যেটা তোমার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমি আইডেন্টিফাই করতে পারি, তোমার চিন্তা থেকে, তোমার চেতনা থেকে, আমি দূর থেকে দাঁড়িয়ে তোমার এই মাথা থেকে পা পর্যন্ত বডির দিকে তাকিয়ে আমি তোমার স্ট্রাকচারটা দেখে আমি তোমাকে বলে দিতে পারবো তোমার ভিতরে কি চলছে। আমার সবচেয়ে বড় কথা, আমরা তো দুর্ভাগ্য, আমরা মুসলমান হয়েছি। আমি আপনাদেরকে একটু কম্পেয়ার করে দেই। যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে, তাদের এই উপাসনার কোনো ভিত্তি আমার কথা নয়, এটা হাদিসে আমি পড়ে যাব, কোরআনে আমি আসি। কোরআনে কোনো সন্দেহ আছে? দা হোলি কোরআন, I recite the Holy Quran every day in the morning and evening. মারহাবা বলেন না? আরো জোরে। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে দুই হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ। এই গৌসের প্রস্তুতি, ঘরে ঘরে যান। আরে মারহাবা বলবেন না?